এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। নবগ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পেতে এটি বিশেষ টোটকা আপনারা করতে পারেন। শনিবার দিন করে এই টোটকাটি করতে হবে, অর্থাৎ সপ্তাহে 6 দিন নিজের পছন্দ মতন খাবার আপনারা গ্রহণ করবেন। শনিবার দিনটা শুধু রেখে দেবেন। সেই দিন বিশেষ একটি খাবার আপনারা যদি গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু শনিদেব তুষ্ট হবেন 1 নম্বর, এবং জীবনে নেগেটিভ এনার্জি কেটে যাবে, কিছু বাধাও কাটবে এবং নবগ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পাবেন। এবার দেখুন, সপ্তাহে 6টা দিন তৃপ্তি করে যা ভালোবাসেন তা খেলেন, আনন্দে থাকলেন। একটা দিন জ্যোতিষশাস্ত্র মেনে যদি কোনো খাবার আমরা রেকমেন্ড করি, সেই খাবার যদি আপনারা গ্রহণ করেন, আখেরে আপনাদেরই উপকার হবে। জ্যোতিষশাস্ত্র বলছে শনিবার করে বিশেষ একটি খাবার খেলে খুব ভালো ফলপ্রাপ্তি ঘটে, উন্নতি সাধন হয়, জীবনের কিছু বাধা কেটে যায়, চাকরির বাধা কাটে, প্রেমের বাধা কাটে এবং শরীর স্বাস্থ্যের অবনতির হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়, অর্থাৎ শরীর স্বাস্থ্য দীর্ঘদিন ভালো থাকে। তো কি এমন খাবার, সেটা কি খুব দামি নাকি সাধারণ নয়, অসাধারণ কিছু, আমরা জেনে নিই। এইবার কি খাবার? বিউলির ডালের খিচুড়ি। খুব কঠিন কিছু না, দোকানে কিনতে পাওয়া যায় বিউলির ডাল। তা বিউলির ডালের খিচুড়ি যদি শনিবার দিন খাওয়া যায়, তাহলে শনিদেবের যে কোনো কুপ্রভাব বা জন্মছকে থাকা শনিদেবের কোনো কুপ্রভাব থেকে আপনারা নিজেদের মুক্ত করতে পারবেন। এছাড়া যাদের কুপ্রভাব নেই তারাও খেতে পারেন। তারাও যদি শনিবার করে খিচুড়ি খান, বিউলির ডালে খিচুড়ি খান, সেক্ষেত্রে শনিদেবের কৃপা লাভ করবেন, শনিদেবের আশীর্বাদ পাবেন এবং নানা রকমভাবে আর্থিকভাবে, সামাজিকভাবে সব রকম দিক থেকে আপনাদের উন্নতি ঘটবে। এছাড়া নবগ্রহের যদি কোনো কুপ্রভাব থাকে, সেক্ষেত্রে শনিবার দিন 4টে শনিবার বা 5টা শনিবার যেরকম মাসে হয়, সেই কটি শনিবার নিয়ম করে বিউলির ডালের খিচুড়ি যদি খান, সেক্ষেত্রে সেই কুপ্রভাব থেকেও মুক্তি পাবে। এছাড়া মনস্কামনা পূর্ণ হবে। যদি আপনাদের মানসে কোনো ইচ্ছা থেকে যায়, মনের গভীরে কোনো ইচ্ছা থাকে যে এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, আলাদা করে কিছু বলার বা চাওয়ার দরকার নেই। দেখবেন ধীরে ধীরে সেই মনস্কামনাও শনিদেবের কৃপায় বা আশীর্বাদে পূর্ণ হচ্ছে। এছাড়া বাড়ির মধ্যে কলহ, অশান্তি, ঝগড়া লেগে থাকলে, পরিবারের একাধিক সদস্যের সাথে অন্য সদস্যের সমস্যা থাকলে, সেটিও কিন্তু ধীরে ধীরে মিটে যায় এই খাবার খেলে, অর্থাৎ বাস্তুর উন্নতি ঘটায়। পজিটিভ এনার্জিও থাকে, ডেফিনেটলি পজিটিভ এনার্জি থাকবেই বাড়ির মধ্যে, সেক্ষেত্রেই কাজটি হবে। আবার কি, আর একটু, শনিবার দিন যদি আপনার বাড়িতে কোনো অতিথি আসে, তাদেরও খিচুড়ি আপনারা খাওয়াতে পারেন। এই ডিশটা তাদেরও আপনারা অফার করতে পারেন, খেয়ে যান, খিচুড়ি খেয়ে যান। একটু অবাক অনেকেই হবে, লোকে বাড়িতে মাংস ভাত, মাছ ভাত খেতে আসে, আরও অনেক খাবার পাওয়া যায়। খিচুড়ি খাওয়ালে কিন্তু উন্নতি হবে। মাংস ভাত খাওয়ালে কিছুই হবে না, কিন্তু খিচুড়ি খাওয়ালে
গৃহকর্তার উন্নতি ঘটবে, গৃহের উন্নতি ঘটবে। আর গৃহের উন্নতি মানেই সামাজিক উন্নতি, আর্থিক উন্নতি, পারিবারিক উন্নতি, মনের উন্নতি এবং লিভিং স্টাইলের উন্নতি। শনিবার যেহেতু অনেকে নিরামিষ খান, তাহলে নিরামিষ উপায় খিচুড়ি রান্না করবেন। খিচুড়ির মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করবেন না, অর্থাৎ খিচুড়িটি নিরামিষভাবে রান্না করবেন, পেঁয়াজ এবং রসুনের ব্যবহার করবেন না। আলু, পটল বা বেগুন বা যে কোনো সবজির সাথে খেতে পারেন। তবে এই দিন আমি বলছি, আপনারা যারা যারা নিয়ম পালন করবেন তারা কেউ আমিষ খাবার খাবেন না, শনিবারটা নিরামিষ খান। দেখুন, অনেকে হয়তো পরিবারে থাকেন, 3-4 জন থাকেন, সবাই একমত না হতেও পারেন। অনেকে হয়তো বলবেন যে শনিবার দিন আমরা আমিষ খাবো, তুমি নিরামিষ খাও, অসুবিধা নেই, তাই করবেন। কাউকে চটিয়ে বা বিরক্ত করে লাভ নেই। গৃহকর্তা হলে বা গৃহকর্তা না হলেও যদি আপনি পরিবারের একজন সাধারণ সদস্য হন, সেক্ষেত্রেও আপনি কিন্তু এই নিরামিষ খাবার খেতে পারেন। আর যদি বাড়ির সবাই খায়, যদি সবাইকে আপনি মানিয়ে নিতে পারেন যে সবাই খায়, সেক্ষেত্রে একে অপরের সাথে বোঝাপড়া চরম সীমায় থাকবে, মনোমালিন্য হবে না, বাড়ির মধ্যে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। শনিদেবের কৃপা প্রত্যেকে পাবেন, অর্থাৎ একটি বাড়ির মধ্যে প্রত্যেক সদস্য খুশি এবং সুখী থাকবেন। তাহলে এই ছোট্ট টোটকাটি আপনারা করুন এবং আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের কি উন্নতি আপনারা পেলেন বা উন্নতি কি হলো, সেটা আপনারা আমাকে লিখে অবশ্যই জানান। আপনারা অতি অবশ্য কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নান দ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।